আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে নুডলস রান্না করবেন খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছি আর এখানে কড়াইতে পানি গরম করার জন্য দিয়ে দিয়েছি। তো এখন পানিগুলো গরম হচ্ছে। তো গাইস, নুডলসের উপকরণ কিন্তু আমরা খুব বেশি নেই নাই, যেহেতু এটাকে আমরা ঝটপট রান্না করার চেষ্টা করছি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম। চাইলে আপনারা টমেটো বা অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমাদের যা আছে তাই আমরা অ্যাড করে দিচ্ছি। এরপর আমরা পেঁয়াজ আর মরিচগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে এর মধ্যে কোনো ময়লা লেগে না থাকে। তারপর এগুলোকে আমরা এক একে করে সবগুলো কেটে নেব, পেঁয়াজ আর মরিচগুলো। আর ওইদিকে আমাদের পানি কিন্তু এখনো গরম হচ্ছে। তো আমাদের পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর এই নুডলসটা কিন্তু অনেক ঝাল হবে, তাই আমরা মরিচগুলো অনেক দিয়েছিলাম। তো গাইস, দেখো আমাদের পানিগুলো কিন্তু গরম হয়ে গেছে, আর এর মধ্যে এখন আমরা নুডলসগুলো দিয়ে দেব, যাতে করে সিদ্ধ হয়ে যায়। আর এটা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে না। তো নুডলসগুলো যাতে একটু ঝরঝরে থাকে, তার জন্য আমরা এর মধ্যেই তেল দিয়ে দিয়েছি। তো আমাদের নুডলস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এগুলোকে ছেঁকে নেব। তো দেখো গাইস, আমাদের কিন্তু নুডলসগুলো ছেঁকে নেওয়া হচ্ছে। এরপর আমরা এখন এতে ঠান্ডা পানি দিয়ে দিব। এরপর আমরা একটা কড়াইতে দুইটা ডিম বসিয়ে দিয়েছি, যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমরা কড়াইতে পেঁয়াজ আর মরিচ একসাথে দিয়ে দিয়েছি। এখন আমরা হালকা একটু পানিটা শুকানোর পরে তেলটাও দিয়ে দিব। পেঁয়াজের যে ধাক, তো এখন এগুলো একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। তারপর আমাদের নুডলসের প্যাকেটের সাথে যেই মশলাটা আসছে, ওই মশলাটাও এটার সাথে অ্যাড করে দেব। তারপর পুরোটা একটু মিক্স করে দেব। অনেকখানি ইয়া না, নুডলস না লবণ না দিলে চলবে না। তারপর আমরা এইখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব। আপনিও আপনার স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। কেউ লবণ কম খায়, আবার কেউ বেশি খায়। এরপর এতে আমরা একটা ডিম অ্যাড করে দিলাম। তো ডিমটা চেষ্টা করব এইখানে একবারে ভেজে নেওয়ার। হালকা ভাজা হয়ে গেলে তারপর আমরা এখানে মিক্স করে দেব। তো আমাদের কিন্তু পেঁয়াজ, মরিচ, তারপর ডিমটা একেবারে ভাজা হয়ে গেছে। তো এখন আমরা এতে নুডলস অ্যাড করে দেব। এই নুডলসগুলো অনেকক্ষণ যাবত রেখে দিয়েছিলাম, তাই এগুলো ঠান্ডা হয়ে গেছে আর একসাথে লেগে গেছিল। তাই আমরা কড়াইটা একটু গরম করার পর, যখন নুডলসটা গরম হয়েছে, তখন আবার আগুনটা নিভিয়ে এইগুলো নাড়াচাড়া দিয়ে একবারে মিক্স করে দিয়েছি। এখন এটা খুব টেস্টি হয়েছে। এখন আমরা এটা ডেকোরেশন করব। তো এখন আমাদের এইটা ডেকোরেশন করা হচ্ছে। বেশি কিছু দেই নাই, পেঁয়াজ, মরিচ আর হচ্ছে একটা ডিম, আর উপর দিয়ে একটা সস।